গভীর সমুদ্র থেকে পাওয়া এটা এমন এক রহস্যময় বস্তু যেটা আমাদের ইতিহাসকে নতুন একটা দিশা দেখাতে পারে। সাল ছিল ১৯০১। এক গ্রিক জেলে একটা পুরনো জাহাজের ধ্বংসস্তূপ থেকে একটা অদ্ভুত আর জটিল যন্ত্র বের করে আনে, যেটা আজকে পৃথিবী অ্যান্টিকাইথেরা মেকানিজম নামে জানে। কিন্তু এটা কি ছিল? একটা প্রাচীন বস্তু, না একটা প্রাচীন কম্পিউটার যেটা ভবিষ্যৎ দেখার ক্ষমতা আছে? তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। ওই সমস্ত জেলেদের প্রতিদিনের কাজ ছিল সমুদ্রের তলায় যাওয়া আর পুরনো দিনের সব দামি দামি জিনিসপত্র তুলে আনা। একদিন এইরকমই তারা জলের তলায় ডাইভিংয়ে যায় এবং তারা পায় একটা জাহাজের ধ্বংসাবশেষ। এই জাহাজটি ছিল ২০০০ বছর পুরনো এবং এতে ছিল একটা ছোট্ট ব্রোঞ্জের যন্ত্র, একদম ভাঙা অবস্থায়। প্রথম নজরে দেখে মনে হয় এটা ছিল একটা প্রাচীন নর্মাল কোনো বস্তু, কিন্তু আর্কিওলজিস্টরা যখন এর ওপর রিসার্চ করে তখন তারা জানতে পারে এর আসল সত্যিটা কী। এটা এমন এক প্রকারের মেকানিক্যাল যন্ত্র ছিল যেটা ওই সময়কারে থাকা সম্ভব না। এই যন্ত্রের ভেতরে গিয়ার সিস্টেম লাগানো ছিল। এটা দেখায় যে তারা ওই সময়ে কত অ্যাডভান্স ছিল জ্যোতিষবিদ্যা আর ইঞ্জিনিয়ারিংয়েতে। এই যন্ত্রটির প্রধান কাজ ছিল জ্যোতিষবিদ্যা সংক্রান্ত সমস্ত ঘটনাগুলিকে ভবিষ্যৎবাণী করা, যেমন গ্রহণ, গ্রহের দিক নির্ণয় আর সৌরচক্র সংক্রান্ত। কিন্তু প্রশ্নটা ওঠে যে ২০০০ বছর আগে তারা এত অত্যাধুনিক যন্ত্র কিভাবে বানিয়েছিল? এই যন্ত্রতে টোটাল ৩৭টা গিয়ার লাগানো ছিল, যেমন গাড়িতে লাগানো থাকে। এটাতে প্রধানত দুটো ডায়াল ছিল, একটা সামনের দিকে আর একটা পেছনের দিকে। সামনের দিকে ডায়ালটি লুনার ক্যালেন্ডার আর সোলার ক্যালেন্ডারকে দেখায়, আর পেছনের ডায়ালটি গ্রহণ সংক্রান্ত ইনফরমেশন দেয়। এই যন্ত্রটি একটা পুরনো দিনের ক্যালকুলেটরের মতো ছিল, যেটা ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশনের দ্বারা কাজ করত। এটা থেকে আমরা বুঝতে পারি প্রাচীন যুগের লোকেরা সায়েন্স আর টেকনোলজিতে কত অত্যাধুনিক ছিল। এটা কেবলমাত্র জ্যোতিষবিদ্যা সংক্রান্ত একটা যন্ত্র ছিল না, এটা প্রমাণ দেয় তখনকার যুগের মানুষ জ্যোতিষবিদ্যায় কতটা উন্নত ছিল। আজকের যুগের কম্পিউটারের মতো এই যন্ত্রটিও জটিল ক্যালকুলেশন করতে পারত। কিন্তু একটা প্রশ্ন সবার মনে আসে যে এটা যদি ২০০০ সাল আগে তৈরি হয়ে থাকে, তাহলে এটা কে বানিয়েছিল? তাহলে কি আর্কিমিডিস এটার ওপর কাজ করেছিল, না অন্য কোনো গ্রহের প্রাণীদের এটা দান ছিল? কেউ কেউ এটাও বিশ্বাস করে যে এটা কোনো এলিয়েন টেকনোলজির উদাহরণ হতে পারে। এই যন্ত্রটির নির্ভুলতা আর কারুকার্য দেখে বোঝা যায় এটা কোনো এক্সপেরিমেন্ট ছিল না। ২১ শতাব্দীতে বিজ্ঞানীরা আধুনিক ইমেজিং টেকনোলজির মাধ্যমে এটা জানার চেষ্টা করে যে এই যন্ত্রটির ভেতরের গিয়ার্স আর এটা আসলে কাজ কী করে করে। এটার একটা ডুপ্লিকেটও তৈরি করা হয়, যেটা আবারও দেখায় যে এটা কতটা আধুনিক ছিল। ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয় আর আরও অন্যান্য রিসার্চ ইনস্টিটিউটগুলো এটা মানে যে এই যন্ত্রটি সেই সময়কার অনুযায়ী অনেক বছর আগের একটা যন্ত্র ছিল। এই অ্যান্টিকাইথেরা মেকানিজম এখনকার সময়ে আমাদের কাছে একটা প্রেরণা। এটা কোনো পুরনো জঞ্জাল ছিল না, এটা ছিল এমন একটা যন্ত্র যেটা দেখায় যে মানুষ চাইলে কি না করতে পারে। এটা আরও দেখায় যে আমাদের ইতিহাসে এখনও অনেক কিছু আছে যেটা আমরা এখনও সলভ করতে পারিনি। ওই দিন ওই জেলেদের কঠোর পরিশ্রম আর সংকল্প আমাদের দিকে দেখায় যে মানুষের আসল শক্তি হল মানুষের কৌতূহল। আপনাদের কি মতামত এই অ্যান্টিকাইথেরা মেকানিজমের ওপর? আপনারা নিচে কমেন্টে নিশ্চয় জানাতে পারেন। আর যদি আপনাদের এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, আর এই ভিডিওটিকে যতটা পারেন আপনাদের বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করুন। আর হ্যাঁ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এইরকমই রহস্যময় ভিডিও আরও পেতে গেলে।